হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি এখন বিফ রেজালাটা দেখাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি তেল দিয়েছি, তারপরে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা। এটি দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখন ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে নিব। আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আমার বেশি বেশি শেয়ার করবেন। এখানে আমি এখন আদা রসুন, গরম মশলা বাটা দিয়েছি, কাজু পেস্তা, এইসব কাজু পেস্তা বাদাম আর গরম মশলাটা দিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই শাহি ইয়াটা রান্না করতে এটার মধ্যে কাজুটা, পেস্তা বাদাম এটি বেশি একটু দিতে হবে। সব কিছু পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবারে যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এটার মধ্যে কোনো হলদি মরিচ হবে না, এটার মধ্যে শুধু আদা রসুন দিয়ে এটা রান্না করা লাগবে। এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এখানে একটু দুধ দিয়ে নিয়েছি, এটা শুধু দুধের উপরেই রান্না হবে। এতো গরুর মাংসটা ছেড়ে দিয়েছি। এটা এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এটা আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। দেখতে তো পারলেন তরকারিটা অনেক সুন্দর সাদা হয়ে গেছে। ভালো করে ডেকে দিচ্ছি। এই যে দেখতে তো পারলেন তেল উপর দিয়ে এসে পড়েছে। তেলটা যখন ছেড়ে দিবে তখন একটু ভালো করে নাড়িয়ে এখানে পানি দিয়ে দিতে হবে। আমি আবার একটু দুধ দিচ্ছি। এটা মূলতভাবে দুধ দিয়েই রান্না করা হবে। আর আমি এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, শাহি শাহি একটা ফ্লেভার আসার জন্য। এটি বেশি দিতে হয় না, 4-5 ফোঁটা দিলেই হয়ে যায়। তারপর যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখতে তো পারলেন আবার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু কম হয়েছিল, আমি এর জন্য আবার একটু লবণ আর একটু গরম মশলা দিয়েছি। এই যে ভালো করে কষিয়ে পানি দিচ্ছি। আমি এক চুলাতে গরুর মাংস আর এক চুলাতে পোলাও রান্না করেছি, আর এটা হলো সাদা মাংসটা রান্না করেছি।
রেজালাটা এই চুলাতে রান্না করেছি, ওইখানে করেছি গরুর মাংস জালটা, আর একটু পোলাও করেছিলাম। ওটি দেখানো হয়েছে, এর জন্য আর ওটি শেয়ার করি নাই। দেখতেই তো পারলেন আমি ডেকে দিয়েছি। এখন এই তো ঝোল শুকিয়ে গেছে, আর একটু কমিয়ে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে, দেখতে হতে পারলেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি দিব, এটা পরিবেশন করব। আসসালামু আলাইকুম।